এভরিওয়ান, আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল সকাল স্নান কমপ্লিট, এখন বাজে 8:45। তাও চেক করে নিই, হ্যাঁ 8টা বাজে 10 মিনিট বাকি। তো এখন বসে পড়েছি দেখো কি নিয়ে, জল আর বিস্কুট। তো এখন জল বিস্কুট খাবো। আর কালকে তো রাত্রেবেলায় দৌড়াতে বাড়ি চলে এসেছি, কারণ সোমবারের আগে বাড়িতে আসতে পারবো না। তো ওই কারণের জন্য চলে আসলাম। তোমার দাদা ভাই তো থাকে না ওই বাড়িতে, কারণ ওখান থেকে এইখানে এই পারে কাজে আসতে খুব সমস্যা হয়ে যায়, ওই জন্যও যায় না। দেখে দেখে চলে আসবে বলছে। আর আমার ভালো লাগে না একা একা থাকতে, বুঝলা তো। সত্যি কথা বলতে একা একা একদমই ভালো লাগে না। তোমার দাদার ভাইয়েরও একা একা ভালো লাগে না, কিন্তু কি মানে বলো তো, ওই কারণের জন্য আমি আরও চলে আসলাম। তার মধ্যে মারও ভালো লাগে না, মা তো আর প্রকাশ করে না, তোমার দাদাভাইকে বলে। তো ভাবলাম থাকার থেকে তার থেকে বাড়ি চলে যাই। এতদিন যদি থাকতো, যদি কালকে দিনটা যদি আসতে পারতাম, তাহলে সত্যি সত্যি আজকের কথা বলছি, আজকে বিকেলে চলে আসতাম কাজটা সেরে। তো যেহেতু ওই নেই, আর কালকে তো চুড়িদারটা বিকেলবেলায় আমি দিয়ে এসেছি, তাই ভাবলাম কাজটা তো সারা হয়েই গেছে, রবিবারে দেবে। আমি মামির কাছে টাকা দিয়ে এসেছি, মামি নিয়ে এসে থুই দেবে। তোমার দাদা হয়তো মাল দিতে যায়, ও পারে একসময় গিয়ে নিয়ে চলে আসবে। তো ওই কারণের জন্য এখন জল আর স্ট্যান্ডটা থুয়ে বাড়ি থুয়ে চলে এসেছি, জানো। আজকে বিকেলবেলা মাল দিতে হবে, ও তখন নিয়ে আসবে। সব নিয়ে এসেছি, স্ট্যান্ড নিতে ভুলে গেছি। তোমার দাদাভাই সব গুছিয়ে নিয়ে আসে, যদি ওকে প্যাকিং করতে দিই ও ভালো করে সব গুছিয়ে টুচিয়ে নেবে। আর আমি প্যাকিং করলে একটা না একটা কিছু ভুলবো। মানে সবসময় যে ঠিকঠাক পুরো পারফেক্টভাবে নিয়ে আসবো সব কিছু, কিছু না ভুলে হয় না, একটা না একটা কিছু ভুলবই। বাড়িতে মেরি বিস্কুট আনা বন্ধ হয়ে যাবে এবার। কেন বলো তো, এই বিস্কুট নিয়ে আনা হবে। কি জানো না, মেরি বিস্কুটটা আর মনে পড়ছে না, যাই হোক। কারণ মেরি বিস্কুট আমি ভালোবাসি না। যে বাবাকে বলেছি মেরি বিস্কুট আমি খাই না, কারণ কৌটো ভরে থাকতো, আমি খেতাম না। মা খেলেও চার সাথে একটা খাই, আর আমি বিস্কুট খেলে পুরো কৌটো ধরে বসি। কিন্তু মেরি বিস্কুট না, এই বিস্কুটটা, সব বিস্কুটই খাই, মেরি বিস্কুটটা খেতে চাই না আমি। তাই এখন থেকে এই বিস্কুটই নিয়ে আসবে, সেটা আমি ভালোভাবে জানি। নিয়ে আসা শুরু হয়ে গেছে এই বিস্কুট। মেরি বিস্কুট বন্ধ, মাও অতটা ভালোবাসে না মেরি বিস্কুটটা। তারপর কালকে পাস্তা এনে দিয়েছে, দেখি পাস্তাটা কবে করা যায়। বাবা তো আজকে থাকবে না। বাবা ভোরবেলা কীর্তন চলে গেছে, আজকে নেই, কালকে আসবে বাবা। বাবা আসলে তারপর একদিন রান্না করব, 4 জনা মিলে খাবো। একা একা ভাল লাগে না, জানো তো, কোনো কিছু রান্না করে। মা বলে যে কারোর জন্য অপেক্ষা করলে হবে, সবাই তো যে যার কাজে থাকে, তোমাকে তো রান্না করে খেতে হবে। আর একা একা ভালো লাগে না রান্না বান্না করে খেতে। চলো তোমাদের সাথে পরে কথা হবে, জল বিস্কুটটা খেয়ে নিই। আবার কাজ রয়েছে, ফুল রয়েছে, আজকে ফুলগুলো সব তুলে দিতে হবে, মামা কালকে মার্কেটে যাবে। তো টাটা বন্ধুরা, তোমাদের সাথে কথা বলার পর আমি খাটে বসে রাখি করছি। আর এদিকে দেখো মা পুজো দিতে চলে এসছে, তো এখন ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। তো আজকেও গাছে ভালোই ফুল হয়েছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ঝুড়ি ভর্তি ফুল হয়েছে। আর লাল ফুলগুলো তো জেঠি দিয়ে যায় আর মা নিয়ে আসে, তো এটাই। আর দেখো যে হলুদ ফুলগুলো, ওগুলো তো আমাদের গাছে, তোমরা তো জানোই। তো মা তারপরে পুজো দেওয়ার পরে গেল রান্না করতে। আমার শরীরটা ভালো না, তার জন্য মা বলেছে আর কি, তুমি মাল করো, আমি এদিকে রান্না বান্না করে নিই। তো মা নিজেই সব রান্না বান্না করেছে, আমায় কিছু করতে দিইনি, আর ডাকিও নি। আর এদিকে দেখো বড়া করেছে, এটা হলো ভেন্ডি বড়া। ভেন্ডির বড়া কোনোদিনও আমি খাইনি, তো যাই হোক, যদি খেয়েও থাকি তাও আমি জানি না। আর ওটা হলো কচুরলতি। হলো সকালের খাবার খেয়ে নিলাম। আর এখানে দেখো দুপুরবেলা একবারে চলে আসলাম, তো এখন শুয়ে রয়েছে। আর তোমার দাদাভাইও শুয়ে আর কি টিভি দেখছিল। তো এখন মালগুলো গুছিয়ে নিচ্ছে, কারণ মাল দিতে এখন চলে আসলাম। এখন বাজে 6:30। আমি আজকে কিছু শেয়ার করিনি, একটাই কারণ, আমি আজকে কোনো কিছুই করিনি সত্যি কথা বলতে। শুধু মাল করেছি সারাদিন, আর খেয়েছি, আর বাসনটা মেজেছি, শুধু ওইটুকুনি। কারণ বলো তো কি, শরীরটা খারাপ। তাও মা, শাশুড়ি মা যে এত ভালোবাসবে নিজেও জানতাম না। রান্না বান্না থেকে শুরু করে সব কাজ মা করেছে, আমাকে একবারও মুখ ফুটে বলেনি যে তুমি এই কাজটা করো। আর আমি যে নিজে যাব বলো তো কি, এই টাইমটাতে অনেক কিছু ধরতে নেই আর কি। তো ওই কারণের জন্য আরোই আর কি ইয়ে। আর সারাদিন আজকে শুধু মা সব রান্না বান্না করেছে, পুজো দিয়েছে,
সব কিছুই করেছে। আমি শুধু খাওয়ার বাসনটা মেজেছি, আর হলো রান্না করার বাসন, মানে টুকিটাকি কাজ করেছি। ওইটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি, কারণ আজকে বললামই তো শরীরটা ভালো না, তার জন্য আর কোনো কিছু শেয়ার করিনি। তোমার দাদাভাই গেল রাখি দিতে আর মামার বাড়ি মালটা দিতে। তো মালটা আর্জেন্ট ছিল, ঝটাপট করে সকালবেলা থেকে বসেছিলাম, তুলে ফেললাম। আর মা বললো যে তুমি মালগুলো তোলো আর আমি এদিকে রান্নাবান্না করে নিচ্ছি, তো এদিকে আসতে হবে না। তো কি বলবো তোমাদের, আমি কি 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 করে বোঝাই যে মা এত আমাকে, আমি এরকম শাশুড়ি মা পাবো আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, এখন আমি মাল করছি, দেখো রাখি নিয়ে বসেছি। তো এখন করছি রাখি, ভালো লাগছে না। মা এখন সন্ধে দিয়ে বেরোলো আর কি, একটু বাইরে রাস্তার দিকে গেল। আর তোমার দাদাভাই সন্ধেবেলা আসবে, এখন সন্ধে তো হয়েই গেছে, রাত্রেবেলা করে আসবে, কারণ ওইখানে মাল দিয়ে একবারে কাজে ঢুকে যাবে, কাজের থেকে তারপরে বাড়ি আসবে। তো এইটাই আর কি। পাস্তাটা বাবা কালকে এনে দিয়েছে, আমি কোটোতে ঢেলে রেখেছি। পাস্তাটা রান্না করব না, কারণ বাবা যেহেতু নেই, বাবা কালকে আসুক, তারপরে আর কি পাস্তা রান্না করব, সবাই মিলে একসাথে খাবো। আর পাস্তা রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আমি কিভাবে পাস্তা রান্না করি। তো যাই হোক, আগে তোমাদের সাথে ম্যাগি শেয়ার করেছি, ম্যাগি রেসিপিটা শেয়ার করেছি না, পাস্তা রেসিপি শেয়ার করেছি আগে একবার তোমাদের সাথে। তো দেখা যাক, ওরকম টাইপের করে আমি বানাই। অনেক আগের ভিডিও, বিয়ের অনেক আগে, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন আবার নতুন করে আমি কালকে যদি পাস্তা করি, কালকে না পরশু দিন, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যে কোনো কাজ যেহেতু করিনি, তাই তোমাদের সাথে শেয়ারও করিনি। তো তোমার দাদাভাই আসুক, দেখি। তো মা তো বাইরে বেরোলো, মা আসলে তখন টিভি চালিয়ে দেবো, মা কীর্তন দেখবে। আর তারপরে হলো সিরিয়াল। তো আমিও এখন সিরিয়াল দেখতে দেখতে আমিও এখন সিরিয়াল দেখি। আগে সিরিয়াল বলতে কিছুই দেখতাম না, ভালো লাগতো না, টিভি দেখতাম না। এখন যদি তোমার দাদাভাই এসে দুপুরবেলা খেতে বসে যদি টিভিটা চালায়, তাহলে আমার একটু দেখা হয়, একটু দেখি। আবারও চলে গেলে আমি ওকে বলে দিচ্ছি অফ করে দাও, আমি টিভি দেখবো না। আর রাত্রেবেলা এইটুখানি সিরিয়াল চালানো হয়, সিরিয়ালটা একটু দেখি। সিরিয়ালটা এখন ভালো লাগে দেখতে, তাই টুকিটাকি একটু সিরিয়াল দেখি। তো এইটাই। তো এখন রাখি করি, তোমাদের সাথে আবার রাত্রেবেলা দেখা হবে একবারে। আর আজকে দেখা যাক, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খিচুড়ি খাওয়ার শখ হয়েছে তোমার দাদা ভাইয়েরও আর আমারও। তো বৃষ্টি না হলে খিচুড়ি ভালো লাগে না বলো, একটু বৃষ্টি বৃষ্টি হলে তখন যদি গরম গরম খিচুড়ি খাওয়া হয়, সেই ভাল লাগে। আর বাবা খিচুড়ি খেতে ভালোবাসে না, বাবা যেহেতু আজকে নেই। যদি বৃষ্টি তো হচ্ছে কমছে, এখন দেখছি আর বৃষ্টি হচ্ছে না, কমে গেছে পুরোপুরি। তো রাতে হবে কি না দেখা যাক। তো খিচুড়ি হবে যদি রাতে হয়, আর না হলে এমনি ভাত। ইচ্ছা তো আছে খিচুড়ি খাওয়ার, তো দেখা যাক। তো চলো পরে কথা হবে তোমাদের সাথে আবার। বন্ধুরা, এরপর আমি চলে আসলাম আর কি রান্নাঘরে। তো এখন করব চা। তো সন্ধেবেলা এখন মাকে একটু চা করে দেবো, আর আমিও ভাবছি একটু চা খাবো, কারণ খিদে পেয়েছে। তো ম্যাগি তো বাড়িতে নেই, পাস্তা রয়েছে, কিন্তু পাস্তা এখন করে খেতে একদমই ইচ্ছা করছে না। কারণ দেখো, ম্যাগি 5 মিনিটে হয়ে যায়, কিন্তু পাস্তা তো সেটা হয় না। পাস্তা আবার সবজি কেটে তারপরে করতে হবে, নাহলে আর কি টেস্ট হবে না। আর সবজি তারপরে সস সব লাগবে আর কি, সব কেটে কুটে তৈরি করতে হবে। আর ম্যাগি তো 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তো ভাবলাম যে থাক, আর পাস্তা তার মধ্যে আমি এমনিও করে খাবো না, কারণ বাবা আসবে কীর্তন থেকে, তারপরে আর কি পাস্তা করে 7 জন মিলে একসাথে খাবো, সেটা তো ঠিক করেই নিয়েছি। তাই আর কি ভাবলাম একটু চা খেয়ে নিই। আর দিদাবাড়িতে সকালে রাতে বলতে সন্ধেবেলা তো চা খেয়েছি। তো এখন তার জন্য একটু চায়ের দিকে একটু মন গেছে, তো একটু খেতে ইচ্ছা করছে। আবার কালকে থেকে বন্ধ, কারণ চা খাওয়া অত ভালো না। আর আমার অত যে খুব খেতেই হবে সেরকম ব্যাপার না, নিহাত খিদে পেয়ে গেছে, তার জন্য খাচ্ছি। আর যেটুকুনি গ্লাসে জল ছিল সেইটুকুনি জল খেয়ে নিলাম আমি। আর দেখো, মা একটুখানি বলো তো কি মিষ্টিটা বেশি খায়, তো সেই পরিমাণে অনেকটা পরিমাণে চিনি দিতে হয়। তো অত মিষ্টি চা না আমি খেতে পারি না, সত্যি কথা যা তাই। কিন্তু এখন খাই, মাকে যখন করে দিতাম তখন তো মার সাথে খেতাম। তো দিদাবাড়ির থেকে যখন খেয়ে এসেছি চা, আজকে একটু চা খেতে একটু অসুবিধা হয়েছে, কারণ প্রচণ্ড মিষ্টি লাগছিলো আমার কাছে, মনে হচ্ছে চিনির গোলা লাগছে আর কি খেতে। তো চলো চাটা করে নিই, তারপরে দেখা হচ্ছে।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই আজকে খিচুড়ি রান্না করেছে, তো খিচুড়ি খেলাম। আর গাছের থেকে দুপুরবেলা লেবু পাড়া হয়েছিল, তো সবাই মিলে গন্ধরাজ লেবু দিয়ে খিচুড়ি খেলাম। হেভি টেস্টি হয়েছে। দাদাভাই নিজের হাতে খিচুড়ি রান্না করেছে, তাই তোমাদের কালারটা দেখালাম। খাওয়া হয়ে গেছে, এত খিদে পেয়ে গেছে খিচুড়ি দেখে লোভ সামলাতে পারলাম না। তোমাদেরকে দেখাবো কি খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়লো যে তোমাদেরকে তো দেখালাম না। তো এক্সট্রা অনেকটা অনেক খিচুড়ি করা হয়েছে, মানে আমাদের খেয়েও দেখলে তো এক গামলা, ওই গামলাটা পুরো রেখে দেওয়া হয়েছে। এই দেখো এই ঘরেই রাখা হয়েছে, কারণ রান্নাঘরে রাখলে কুকুরে মানে কুকুরে আসে, পুরো সারা রান্নাঘর ছিটায়। আর এই জন্যই, আর ইঁদুরেও খুব জ্বালায়, তো ওই জন্য যখনই খাবার বাঁচে না কেন এখন ঘরে রাখা হয়, আর রান্নাঘরে রাখা হয় না। তো ওই জন্য পরে মনে পড়লো যে তোমাদেরকে তো খিচুড়িটা দেখালামই না। তো আমার খাওয়া হয়ে গেছিলো, তারপরে ওই গামলাটার খিচুড়িটাই তোমাদের দেখালাম। কালারটা দেখেছো, জাস্ট অসাধারণ। তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বলতে যে কীরকম হয়েছে, মানে হেভি টেস্টি হয়েছে। তোমার দাদাভাই খিচুড়ি মানে খুবই ভালো বানায়, তো যে খাবে একবার পরের বার আবার খেতে চাইবে, এমন একটা ব্যাপার। তো চলো, এখন অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 10:20 বেজে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। মশারি টানানো হয়ে গেছে, তোমার দাদাভাই মশারি টানালো। আর বড় লাইট জ্বালানো হয়েছে না, পোকাগুলো আবার খাটের সামনে এসে হাজির হয়েছে। এই দেখো ছোট্ট লাইটটা জ্বালানো হয়েছে ড্রেসিং টেবিলের ওপরে, দেখেছো? ওই লাইটটা ধরালে আর এই বড় লাইটটা অফ করে দিয়ে মশারি টানালো, না হলে কি এই যে বড় লাইটটা তো পুরো মশারির ওপরে, পুরো সারা জায়গায় পুরো মশা পোকা সব ধরে বসে থাকে। তো ওই কারণের জন্য আমি আবার এখন চালালাম, তো এখন আবার অফ করে দেবো। মশারি সব মধ্যে পোকা ঠোকা উঠছে, কি অবস্থা, আবার পোকা উঠে গেছে, দেখবে তোমরা, দেখো। তারপরে দেখো, যাই না কতদূর তোমরা দেখতে পারলে, পুরো পোকাটা ধরে যাচ্ছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আজকের মতন টাটা, আবার নেক্সট দিন নতুন ব্লগ নিয়ে দেখা হয়ে যাবে। তো বন্ধুরা টাটা, লাভ ইউ অল।